আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পেঁপে গাছের গোড়ায় আপনার প্রাকৃতিক মালচিংটা দিয়ে দিলাম। অনেকেই হয়তো জানেন না প্রাকৃতিক মালচিংয়ের কাজ কি, প্রাকৃতিক মালচিং কিভাবে কাজ করে। প্রাকৃতিক মালচিংয়ে কম খরচ যদি বলেন বা একদম জিরো পয়সায় যদি বলেন, সেটা আপনার এসির মতো কাজে দেবে। অর্থাৎ আমরা স্বাভাবিক যেটার জন্য মালচিং পেপারটা ব্যবহার করি, অর্থাৎ প্রায় 1 বিঘার জন্য প্রায় 9 থেকে 10,000 টাকার মালচিং পেপার লাগে আপনি যে চাষাবাদি করতে যান। বাট সেই জায়গাটায় আমরা আপনার এই প্রাকৃতিক মালচিংটা ব্যবহার করি। অর্থাৎ আমি এখন যেটা ব্যবহার করতেছি এইটা হচ্ছে আপনার শ্যাওলা, লম্বা শ্যাওলা। শ্যাওলা যদিও কয়েক প্রকার হয়, আপনারা এই শ্যাওলার পরিবর্তে যে কোনো খড় কুটা বা এরকম লতা জাতীয় যা আছে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। আরও সহজ করে যদি বলি, আপনারা প্রাকৃতিক মালচিং যখন গাছের গোড়ায় দেবেন, বিশেষ করে এই গরমের সিজনে সবথেকে ভালো কাজটাই করে এই সময় আপনার প্রাকৃতিক মালচিংটা দরকার। অর্থাৎ এই সময় আপনার পানি ধরে রাখতে পারে আপনার দীর্ঘ সময় এই প্রাকৃতিক মালচিংটা। ধরেন আপনি এখন গাছের গোড়ায় পানি দিলেন, সেটা চাইলেও সারাদিনই ধরে রাখবে। অর্থাৎ আস্তে আস্তে আপনার গাছের রসটা দিবে, অর্থাৎ একবারে রসটা দিবে না। বা এমন সময় দেখা যাচ্ছে আপনার গাছের গরমের প্রয়োজন, মাটির গরমের প্রয়োজন, সে সময় দেখা যাচ্ছে আপনার উল্টা কাজ করবে। অর্থাৎ আপনার মাটি থেকে তখনও গরম রাখতেও সাহায্য করবে। অর্থাৎ এসির মতো সেম আপনার, যেমন ধরেন যখন আপনি অটো মোডে দিয়ে রাখবেন, যখন আপনার গরমের প্রয়োজন তখন এসি আপনার গরম দিবে, আবার যখন শীতের প্রয়োজন বা ঠান্ডার প্রয়োজন তখন আবার ঠান্ডা দেবে। সেম আপনার এই এসি টাইপেরই কাজ করে প্রাকৃতিক মালচিংটা। প্রাকৃতিক মালচিং দেওয়ার আরও একটা বড় সুবিধা যেটা হচ্ছে আপনি গাছের সার প্রয়োগ ইজিলি করতে পারবেন। আপনি যখন মালচিং পেপার ব্যবহার করবেন তখন কিন্তু সার কীটনাশক দিতে হবে না, লিকুইডভাবে দেওয়া লাগে, অর্থাৎ পানির সঙ্গে মিক্স করে দেওয়া লাগে। কিন্তু আপনার এই প্রাকৃতিক মালচিং যখন ব্যবহার করবেন, আপনার যখন সারের প্রয়োজন হবে গাছের, তখন আপনি চাইলে ইজিলি গাছের গোড়া থেকে আপনি এই প্রাকৃতিক মালচিংটা সরিয়ে দিয়ে দিতে পারবেন। যেমন দেখেন আমি খুব দ্রুতই কিন্তু দিতে পারতেছি, বাট একটা গাছে দিতে হয়তো বা আমার 1 মিনিট মতো লাগছে। সেম আপনি যখন সার দিতে যাবেন তখন এই মালচিংটা ওর গোড়ার থেকে সরাইতে আবার এই সেম এমন সময় লাগবে বা এর কম সময় লাগতে পারে। অর্থাৎ আপনার সময়ও নষ্ট করবে না। আপনি গাছের গোড়ায় যখন আপনার মালচিং পেপারটা ব্যবহার করবেন, তখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে 6 মাস বা 1 বছর পরে কিন্তু ও যে নষ্ট হয়ে যায়। অর্থাৎ নষ্ট হওয়ার পরেও কিন্তু ওইটার কাজে লাগে না, আপনার শুধু শুধু টাকাটাই নষ্ট হয় দেখা যায়। আর বিশেষ করে পেঁপেতে আপনার মালচিং পেপার ব্যবহার করার কোনো যুক্তি নেই বললেই চলে। কারণ আপনার গাছের যখন ফলন আসবে তখন প্রায় 20 দিন পর পরই কিন্তু সারটা দেওয়া লাগে। সার দেওয়ার কারণেই আপনার মালচিং পেপারটা উঠাইতে বেশ ঝামেলা পোহানো লাগে। সে জায়গায় যদি আপনি এই প্রাকৃতিক মালচিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা। কারণ আপনার এর যখন বয়স শেষ হয়ে যাবে বা ও যখন আর কাজ করতে পারবে না, তখন কিন্তু এই প্রাকৃতিক মালচিংটা বা সার হিসাবে আপনার জমিতে থেকে যাবে বা সার হিসাবে আপনার ওই গাছে কাজ করবে।